নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো এই ভিডিওটা কিন্তু অনেকটা আগের, অনেকটা বলতে খুব বেশি দিন না, আমরা যখন পুরনো বাড়ির থেকে নতুন বাড়িতে এলাম তার কয়েকদিন আগের। তো এই ভিডিওটা কিন্তু পুরনো বাড়ির। তো আমাদের বাড়িতে হয়েছে গোপাল সেবা, তার কয়েকটা ক্লিপস আমি তুলেছি, সেটা তোমাদের সঙ্গে আজ তুলে ধরছি। তো এডিট করার কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তো ভাবলাম যে যেহেতু অনুষ্ঠানটা হয়েছে আর আমার কাছে কিছুটা ভিডিও ক্লিপস আছে, তাই তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করি। তো আমাদের বাড়িতে যেহেতু আজকে গোপাল সেবা, আর আমার ছেলেও কিন্তু গোপাল হয়েছে, আর আশেপাশের বাড়ির যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদেরকে ডাকা হয়েছে। আগের দিনই বলা হয়েছে, তো তারা সকাল সকাল কিন্তু চলে এসছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে ছেলেকে তৈরি করে দিয়েছি। আর সেই দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল, তাই জন্য সবাই হালকা হালকা ড্রেস পরেছে। তা না হলে ছেলেকে একটু সুন্দর করে সাজানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা গরমের কারণে আর হয়ে উঠলো না। কারণ ছেলেকে যদি সাজাতে যেতাম, যদি একটু অন্যরকম ড্রেস পরাতে যেতাম, তাহলে ও আরও গরমে খুব অসুবিধা হয়ে যেত। তো সে কারণেই দেখো আমি হালকা করে সাজিয়েছি। আর দেখো ও কিন্তু একদমই ওখানে বসছে না, বারবার শুধু ওখান থেকে উঠে উঠে যাচ্ছে। তো শুধু ও না, বাকি বাচ্চাগুলো, দু একটা বাচ্চা ছিল একটু বড়, তো তারা কিন্তু সুন্দর করে বসেছিল, সুন্দর করে সেজেছে। তো আমার ছেলে যেহেতু খুব ছোট, আরও দু একটা বাচ্চা আছে তারাও খুব ছোট, তো তাই জন্য ওরা না বারবার উঠে উঠে যাচ্ছিলো, ওখান থেকে বসতে চাচ্ছিল না। তো অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের দিকে, মানে হয়ে গেছে সব কিছু। এখন শুধু ওদের খাওয়াটা হয়ে গেলে ব্যাস হয়ে যায়। তো ওরা তো কিছুতেই বসবে না, দেখো। তো যাই হোক, সেভাবে অনুষ্ঠানটা হয়ে গেল ভালোভাবেই। বেশ মজা করে আনন্দ করে কাটালাম সবাই। তো সব শেষে যে বাড়ির সবাই একটু প্রসাদ নিচ্ছে, তো অন্নপ্রসাদ করা হয়েছে। ওখানে যা যা করতে হয়, ডাল, শাক, তারপর হচ্ছে শুকোতে ভাজা, তো যেগুলো গোবিন্দ ঠাকুরের খুব পছন্দের সেগুলোই করা হয়েছে। বাই।